আদরে লো দেখো না ও গো মা ফাতেমা মৌতের খবর। মানে এই যে মরণ, এটা কিন্তু উপর থেকে সিলসিলা চলে আসছে। এটাও তো হতে পারতো যে শুধু আমরা সাধারণ মানুষ মরছি, কিন্তু পীর পয়গম্বর যারা আছে ওনাদেরকেও পর্দা করতে হয়েছে, এটাই সিস্টেম। তাই কি বলছি, ও গো মা ফাতেমা মৌতের খবর, ও গো মা ফাতেমার মৌতের খবর, মুমিন তোমরা নিজের হাতে, কথাটা কিন্তু শুনে যাবেন, নিজের হাতে গোসল কাফন করেছেন বিবি ফাতেমা, নিজের হাতে, ইন্তেকালের পরেও। এই কথাটা কিন্তু বাবার প্রয়োজন আছে আমাদেরকে। কি বলছি, নিজের হাতে গোসল কাফন করেছেন মা ফাতেমা, জান্নাত হতে সাবান কফুর আদরে লো দেখো না মা ফাতেমা মৌতের খবর, ও গো মা ফাতেমার মৌতের খবর, মুমিন তোমরা শোনো না। ফাতেমার 6 মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায়, বাপের সঙ্গে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয়, ওলমা দিনে হালিমা মোর জীবন কাটাতে থাকে, অঝরেতে ঝরে মামন পরে বাপের রোজা পাকে, আব্বা আব্বা বলে কাঁদে মা ফাতেমা জহুরা, আব্বা আব্বা বলতে নবীজি তার পিতা, আব্বা আব্বা বলে কাঁদে মা ফাতেমা জহুরা, ফাতেমার হাল দেখে, মানে এই হাদিস কাওয়ালি আমি গাইছি, আমার সব হবে, আপনি শুনছেন এবং আমল করবেন। কি কি গাইছি সেটা আপনাদের সব হবে, তাই কিনা? মানে আমি বলতে চাইছি যে যখন আমরা মরবো তখন ভোজপুরি গানটা তো সঙ্গে যাবে না, তাই কিনা? কিপ কোয়াইট প্লিজ। তাই কি বলছি, মা ফাতেমার হাল দেখে সেও হযরত আলী বেচারা ব্যথায় ঝরতে থাকে, তখন হযরতে মোলালি মায়ের সঙ্গে 2 ইমামের চেহারা হয়ে যায় কালি। 2 ইমাম বলতে ইমাম হাসান এবং হোসেন তার সন্তান। তাই কি বলছি, 6 মাস ধরে, 6 মাস 6 দিন পরে নবী স্বপ্নে এসে দেখা দেয়, তার আব্বা নবীজি মা ফাতেমাকে, তার বেটি জানকে স্বপ্নে এসে দেখা দিচ্ছে, মা ফাতেমার মাথায় হাত বোলায় দিনের নবীর কথা কয়। কি কথা কয় সেটা তুলে ধরছি আপনাদের সামনে। স্বপ্নে এসে দেখা দিচ্ছে নবী পাক তার বেটি জানকে, খাতুনে জান্নাত অফ বি মা ফাতেমা। তাই কি বলছি, তোমার লাগে অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, তাই তো ফিরে এসেছি মা গো আমি তোমাকে নিতে, ও গো আগামীকাল বাপের বাড়ি, ও গো আগামীকাল বাপের বাড়ি। বাপের বাড়ি বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে নবী পাক দুনিয়া ছেড়ে চলে গেছেন, উপর মহলের কথা বোঝাচ্ছে এখানে। ও গো আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা, আগামীকাল বাপের বাড়ি যাবে
আরে সবাই বলে না তোমার লাগে অস্থির হয়ে আছি গো মা জান্নাতে তাই তো ছুটে এসেছি মা গো আমি তোমাকে নিতে আগামীকাল বাপের বাড়ি আগামীকাল বাপের বাড়ি যাবে আমার আপনারা এত শান্তভাবে শুনছেন এটা কিন্তু আমার পাওনা এদিককার অডিয়েন্স এই যে বাচ্চাগুলো এটা কিন্তু ডান্সের গান নয় বিহেভ ইয়োরসেলফ আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা কি স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রসুল বাপের কাছে যাবে আমার হযরতে বিবি বাতুল পরের দিন প্রভাতে ওঠে শুকরানা করে আদায় দুই ইমামকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বোলায় ওপরেতে হাসি কিন্তু অন্তর যায় তার ফাটিয়া দুনিয়া ছেড়ে যাবে দুটি লালকে সেবা করিয়া উপরেতে হাসছে এই ফাতেমা কিন্তু অন্তর তার কেটে যাচ্ছে কেন দুই সন্তানকে ইমাম হাসান হোসেনকে ছেড়ে যাবে তাই কি বলছি দুই মানিকে নিয়ে তখন মা ফাতেমা জননী নিজের হাতে মাটি নিয়ে গোসল দিলেন তখনই মাটি নিয়ে আমরা কিন্তু আজকে অনেক লাক্সারিতে জীবন কাটাচ্ছি তবুও আমরা হ্যাপি না মানে কত দামি সাবান কিনতে পারি না সেটাতে হ্যাপি থাকি কিন্তু এখানে মাটি দিয়ে বসা হচ্ছে আল্লাহর কাছে যেই পরিস্থিতি থাকো না কেন আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে তাই কি বলছি মায়ের খুশি দেখে তখন দুই ইমামে খুশি হয় দুইজনারই বয়স তখন ছিল 7-8 কিংবা 9 6 মাস তারা মায়ের যত্ন থেকে দূরে ছিল মায়ের যত্ন পেয়ে নানার শোক তাপ ভুলে গেল তাই কি বলছি মায়ের মা ফাতেমা দুনিয়া ছাড়বে দুই ইমাম জানে গো তার তাই কি বলছি মা ফাতেমা